ট্যালেন্ট কিভাবে বের করে আনা যায়, আমরা এই ট্যালেন্টের সন্ধানে থাকবো ইনশাআল্লাহ সামনে থেকে। 28 মেধাবী শিক্ষার্থীর 1 বছরের সমস্ত খরচের দায়িত্ব নিয়েছে মোহাম্মদ ইউনুস কল্যাণ ট্রাস্ট। এসব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়েছে। 2025 সালে 5ম শ্রেণীতে উত্তীর্ণ এসব কৃতি শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে সম্মান জানিয়ে মোহাম্মদ ইউনুস কল্যাণ ট্রাস্ট বৃত্তির সার্টিফিকেট ও ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়েছে। বিক্রমপুর মুন্সিগঞ্জ কল্যাণ সমিতির আয়োজনে 24 জানুয়ারি শনিবার টঙ্গীবাড়ি উপজেলা মাঠে সকাল 10টায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার শরীফুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুরাইয়া মমতাজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তাহিয়াত হোসেন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইউনুস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ ইউনুস, সভাপতি বিক্রমপুর মুন্সিগঞ্জ কল্যাণ সমিতি এবং ম্যানেজিং ডিরেক্টর ইউনুস গ্রুপ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যতে এই বৃত্তি কার্যক্রম আরও বিস্তৃত করা হবে, যাতে আরও বেশি সংখ্যক মেধাবী শিক্ষার্থী উপকৃত হতে পারে। ট্যালেন্ট কিভাবে বের করে আনা যায়, আমরা এই ট্যালেন্টের সন্ধানে থাকবো ইনশাআল্লাহ সামনে থেকে। যদি আমরা চাওয়ার মতো চাই, মনের মতো মন দিয়ে আমরা লেখাপড়া করে ভালো শিক্ষা যদি থাকে, তাহলে সে বিভিন্ন জায়গায় পৌঁছতে পারবে। এরাই কিন্তু একদিন দেশের উন্নয়নের কাজে এগিয়ে আসবে। তো তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই বিক্রমপুর সমিতি কাজ করছে। অভিভাবকদের প্রতি আমরা এইটা নির্দেশ আপনারা করবে যে আপনাদের ছেলে মেয়েদেরকে ছোট থাকা অবস্থায় ওদেরকে আদর বেশি যত্ন বেশি করবেন, ওদের খোঁজখবর নেবেন। দেখবেন আপনার সন্তান বাংলাদেশের মধ্যে সবচেয়ে যেটা আপনি চান সেটা হতে পারবে ইনশাআল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? আমরা চাইবো যে আপনাদের সন্তানরা যাতে বাংলাদেশের এর যে বড় জায়গায় যেতে পারে। আমি বলেছি এখানকার এই স্টেজে আসা না, বাংলাদেশের ভালো কোনো জায়গায় যাতে সে পৌঁছতে পারে আপনার সন্তান, সেটা আপনারা চান। আজকে একটা কল্পনা করে যে আগামী 20 বছর পরে বা 25 বছর পরে 15 বছর পরে ওরা যাতে একটা ভালো পর্যায়ে পৌঁছতে পারে, এই লক্ষ্যে আপনারা আজকে কাজ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোল্লা, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়। তিনি তার বক্তব্যে বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। এই ধরনের বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের আরও উৎসাহিত করে এবং একটি আলোকিত ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই বৃত্তি কর্মসূচি শিক্ষার্থীদের শিক্ষা জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সমাজে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি মোহাম্মদ ইউনুস কল্যাণ ট্রাস্ট মেধা যাচাই পরীক্ষা 2025 এ অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করতে পেরে খুবই আনন্দিত এবং নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। আমি এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি যারা এই পরীক্ষাটির আয়োজন করেছে। তারা এই আয়োজন না করলে আমি এই পর্যায়ে আসতে পারতাম না, এই মঞ্চে এসে কথা বলতে পারতাম না। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।